রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। একটা কাতার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের মাঝে চলে যাবে। প্রত্যেক কিতাবে 73 কাতারের কথা বলা হয়েছে, প্রত্যেক কিতাবে আপনার 71 কাতারের কথা বলা হয়েছে। তাই একটা কাতার যাবে হলো জান্নাতে, আর 70টা কাতার যাবে জাহান্নামে। তাই একটু চিন্তা করে দেখেন, ওই একটা কাতারের মাঝে আমি আপনার শামিল আছি কি বাজান? চিন্তা করে দেখেন মুসলমানেরা একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যদি কবরের মাঝে যদি আমাকে আপনাকে যদি সুপারিশ না করে গো, ওই কবরটা যিনি আযাবের ঘরটা বানিয়ে দিবেন তিনি কে? সম্মানিত উপস্থিতি ভাইরা, ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগিটা যখন সমাপ্ত হয়ে যাবে, এমন সময় মানুষগুলো যখন ওই রাসূলের কোলে সবরদস্ত করে যখন কবরটা ছেড়ে যখন চলে আসবে, আসার সঙ্গে 40 কদম যখন পেরিয়ে যখন চলে আসবে, এমন সময় দেখা যায় 2জন মুনকার এবং নেকির ফেরেশতা আমার কবর আপনার কবরে ঢুকবে কিনা বলেন তো দেখি। ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, এই নেতা বল, পৃথিবীর জমিনে তুই কত শত বিঘার সম্পত্তির মালিক ছিল এটা বলবে নাকি? কত বিঘা সম্পদের মালিক ছিল এটা বলবে নাকি? পৃথিবীর জমিনে কোন দলটা করেছিস নাকি এটা বলবে নাকি? পৃথিবীর জমিন থেকে তুই কোন দলটা করেছিস এবং কার সাথে কতগুলো লাইটেল তোর ছিল এটা বলবে নাকি? কি বলবে? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কি যেন জিজ্ঞাসা করবে? মার রব্বুকা, হে বান্দা তোমার রব কে? আমি যদি রবের কাজ যদি দিনে যদি করি, রাতে যদি করি, রবকে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে যদি ওই রবকে যদি অনুকরণ করি, এক নিঃশ্বাসে বলে দেব রব্বি আল্লাহ। চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, কবরের জিন্দেগিটা চলে গেল। ওই কবর থেকে যখন আমাকে আপনাকে উঠানো হবে, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। বান্দারা তোমরা শোনো, যেই দিন কবর থেকে তোমাকে উন্মোচন করা হবে, কবর থেকে ওঠা হবে, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতেরা তোমরা শোনো, বনি আদমের জন্য কিয়ামতের ময়দানে কেমন প্রশ্নটা আল্লাহ তাআলা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন, ক্বালা লা তুজুলু ফাকদ্দামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআ আন খামসি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা বিষয়ের প্রশ্নের যতক্ষণ পর্যন্ত জবাবটা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ পাপ আপনার নড়তে যিনি দিবে না তিনি কে? সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছেন, আল্লাহর রাসূল কেমন কিয়ামতের ময়দানে একটা না, দুইটা না, তিনটা না, 5টা হিসাব করবে। ওই হিসাবটা 5টা হিসাবের যদি জবাবটা যদি না দিতে পারি, তাইলে আমি আপনি তো জাহান্নামে হয়ে যাব। সাহাবীর এই কথাটা শুনে দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ও নবী, একটা বারের জন্য শুনে নেন, আল্লাহ যদি সেই দিন যদি একটা বারের জন্য 5টা যদি হিসাব নেন, 5টা যদি প্রশ্ন যদি এলাও করে, তাইলে আমাদের একটা বারের জন্য কোনো গ্যারান্টি নাই। অনেক দূরে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবায়ে কিরাম কত ভয়ে আছেন।
আর আমি আপনি আজকে কি যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জোরে বলি সুবহানাল্লাহ। আসুন, জেনাকে সৃষ্টি না করলে জগৎ সমূহের কোনো কিছু সৃষ্টি আল্লাহ তাআলা করতেন না। আপনারা হতেন না, আমি মাওলানা সজীব হোসেন সিরাজিও হতাম না। সে রাসূলকে কেন্দ্র করে দাবিরগঞ্জের জামিন থেকে মদিনাকে লক্ষ্য করে একটু দরুদ দিয়ে দিই, যিনি আজও পর্যন্ত খুব্বাতুর রওজার ভিতর থেকে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্নায় পেরেশানি হয়ে যাচ্ছেন। ওই রাসূলের পক্ষে বাংলার এক প্রান্ত থেকে মদিনাকে লক্ষ্য করে আমরা একটু দরুদ দিয়ে দিই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমরা বাবাজিরা, এ পর্যন্ত আমাদের ভিতর থেকে ৫ ওয়াক্ত সালাত বিদায় নিয়েছে নাকি বলেন? কেউ পড়েছি, কেউ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছি, কেউ পড়ি নাই। কেউ কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কেউ করি নাই। এরপরে কেউ ভালো ভালো কাজের এক্সাম্পল দিয়েছি, কেউ দেইনি, তাই তো? কিন্তু দেখেন, এই যে যারা ৫ ওয়াক্ত সালাত আমাদের উপরে যাদের ফরজ ছিল, আমরা যে পড়েছি আলহামদুলিল্লাহ। এই যে নামাজটা ফরজ, নামাজটা শুধু ফরজই না, ফরজ আইন। এই যে এই নামাজটা ৫ ওয়াক্ত নামাজ যে পড়লাম, এখানে এমন মানুষ আছেন কি শুধু নিঃসন্দেহে বলতে পারবেন যে হুজুর এটা মাস্ট বি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? কেউ কি বলতে পারবেন? আমি বলতে পারবো। তবে আশা রাখা যায় আল্লাহ তাআলা কবুল করবেন, নাকি বলেন? কিন্তু ইতিপূর্বে দেখেন কেমন নবীটা পেয়েছি ভাইরা, যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে 10 বার সাকিনের রহমত নাজিল হয়। বলি সুবহানাল্লাহ। রহমত আবার বুঝেন না, গ্রামগঞ্জের রহমত কিন্তু না। এক বিন্দু রহমত যদি সাপের মাথার উপর পড়ে 7 রাজার ধন মানিক মুক্ত হয়ে যায়। এক বিন্দু রহমত যদি ঝিনুকের ভিতরে পড়ে, ঝিনুকটা মুক্তায় পরিণত হয়ে যায়। এক বিন্দু রহমত যদি কোনো বান্দা বান্দির উপরে পড়ে, ওই বান্দা বান্দিটার বান্দা বান্দি থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, শুধু তাই নয়, 10টা রহমত নাই, আল্লাহ তাআলা 10টাই বাদ দিল, 10টা গুনাহ আপনার আমার আমল থেকে মোচন করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10টা গুনার সাথে 10টা নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, সেই রাসূলের শান, সেই রাসূলের মান কম না বেশি? যারা বললেন না তারা মনে হয় জানেন না, কম না বেশি? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা যদি যেখানে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা দেখবা, সেই জায়গায় যায় তোমরা বসে পড়ো। সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমার জান্নাতের বাগানটা কোথায় হবে একটু বলেন তো দেখি। কারণ তেনারা তো জানেন না পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে, নাকি বলেন? ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, এই যে এমন একটি বাগান, এখানে যদি ভদ্রতার সহিত যদি চুপচাপ মেরে এই আলোচনাগুলো যদি শুনতে পারেন, এই আলোচনাটাই আপনার জন্য কাফি হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। বলি সুবহানাল্লাহ। আর আপনার ঈমানটা যদি অতি দুর্বল থাকে, যিনি ঈমানটা অতি দুর্বল, ঈমানটাকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, সেই রাসূল বলতেছেন, সাহাবীরা তোমরা কি জানো না পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না তো পৃথিবীর জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায়, আপনি একটু বলেন না। পৃথিবীর জমিনে তাহলে ওই জায়গায় যাইয়া একটু বসে আমরা সুবক্ষণ করি। বলি সুবহানাল্লাহ। দেখেন আজকে আমাদের তাবগীরটা কতটুকু ভালো। এলাকায় কি এসব অল্প মানুষই নাকি বলেন? অল্প মানুষই নাকি? অনেক বড় তো এলাকা। তাহলে চিন্তা করে দেখেন, আমি শুরুতেই এখানে এসে ওই যে আপনাদের বাজারে যে ওখানে গিয়েছি, যা একটা চা খেয়েছি, দেখলাম যে ওখানে সুন্দর করে ওই যে কি জানি বলে, শয়তানের একটা বক্স আছে না নাই বলেন তো দেখি, চালাইছে। ওরে আল্লাহ রে আল্লাহ, মানুষ কি অবস্থা, হাতে আছে কি এটা, আগরবাতি মোমবাতি আছে, বুঝেন নাই, সেই ধরা রাখছে, ধুমা ডাইকে মুখ দেও করাচ্ছে, লাগ দেও করাচ্ছে, তল দেও করাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি? আমি দেখে আমার এই যে ক্যামেরাম্যান আছে, আমি বললাম, ভাই একটু সরেন, এখানে চেয়ারটা নিয়ে ওইদিকে যান, কারণ আসলে এই গন্ধটা সহ্য করতে পারা
যায় না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, এইখানে আসতে হলে মানুষের তাকদীর লাগে। কি লাগে? আল্লাহ তাআলা কবুল করেছে বিদায় আপনি আসতে পেরেছেন, তাছাড়া আসতে পারতেন না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, জানো না পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা কোথায় হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার জমিনে যেখানে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা করা হয়। ভাই একটা কোরআন এনে দেন তো, এখানে একটা কোরআন নিয়ে এসে, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, যেখানে হাদিস সুন্নাহ মোতাবেক আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার জিকির আজগার করা হয়, ওইটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, শুধু তাই নাই, রাসূল বলেছেন, যেই ব্যক্তিটা প্রথম বেলা দিনের বেলায় একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। তাহলে দিনের বেলার কথা কিন্তু এটা বলেছে, যে ব্যক্তিটা প্রাতঃবেলা, প্রাতঃ শব্দের অর্থ হলো দিন, দিনের বেলায় একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য যদি কোনো বান্দা যদি বেরিয়ে পড়ল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবে, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চিন্তা করে দেখেন, এইটা তো দিনের বেলার কথা বলা হয়েছে। এই যে রাতের বেলা আরামের ঘুমটাকে হারাম করে মুসলমানেরা শীতকে উপস্थित করে সুন্দর করে সে জান্নাতের বাগিচায় আপনারা যে বসে গেছেন, আপনারা বলেন তো দেখি, আপনাদের আমলনামায় সওয়াব কম হবে না বেশি হবে? আমার ভাইরা রে, গভীর মনোযোগ, একদল ফেরেশতারা গ্রামগঞ্জের ভিতর দিয়ে ঘোরাফেরা করে। এমন সময় ঘুরতে ঘুরতে এসে যখন এরকম একটা মনোরম পরিবেশ যখন দেখে ফেলে, এমন তো অবস্থায় ফেরেশতারা একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে আল্লাহ বাড়ি রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছে যায় ফেরেশতারা এতই আনন্দিত হয়ে এমন তো অবস্থায় আল্লাহ তাআলা যদিও জানে, তথাপিও ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, এই মাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলা, যাবার পরে তোমরা এই মাত্র গেলা, যাবার পরে এত আনন্দ হয়ে আবার কেন তোমরা ফিরেছ? আল্লাহ জানা সত্ত্বেও তথাপি ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, তোমরা শোনো, কেন তোমরা এত আনন্দিত হয়েছে একটা বারের জন্য বলো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, পৃথিবীর জমিনে তোমার কিছু গোলামগুলো আল্লাহ তাআলা, ওই তো দেখা যায় তো বীরগঞ্জের একটি কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা তোমার কিছু সংখ্যক গোলাম ওই তো শীতকে উপস্থিত করে আরামের ঘুমটাকে হারাম করে সুন্দর করে বসে গিয়েছেন। আল্লাহ তাআলা, আমরা ওই মাত্র দুনিয়ার জমিনে সেই মাহফিলের প্যান্ডেল থেকে আসতেছি। আল্লাহ তাআলা আমরা দেখতে পেলাম, দেখে তোমার বান্দাদের জন্য মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ, তোমার বান্দাগুলোর জন্য শুভ কামনা করতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিবে, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দাগুলো যে ওখানে বসেছে কোনো একটা উদ্দেশ্য আছে নাকি? এইবার আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দাগুলো তোমার দিদারটা পাওয়ার জন্য, তোমার ভয়ে তোমার বান্দাগুলো সেই মাহফিলে বসে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছে, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে দেখেছি। না 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 আল্লাহ, তোমার বান্দাগুলো তো তোমারে দেখে নাই। আমার ফেরেশতারা আমার বান্দাগুলো কি জাহান্নামটা দেখেছে? না না না, তোমার জাহান্নাম
আমারটা তো দেখি না। ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলো কি জান্নাতটা দেখেছো নাকি? না গো আল্লাহ না, তোমার বান্দাগুলো জান্নাতটাও দেখে নাই। ও ফেরেশতারা, তাইলে ওখানে আমার বান্দাগুলো কেন বসে গেছে একটা বারের জন্য বলে দাও। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক, একটা বারের জন্য শুনে নেন, আপনার ওই গুনাহগুলো আপনার দিদারটা লাভ করার জন্য বসে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ও বান্দা শুনে নাও, এই যে পৃথিবীর জমিনে যদি তুমি আমার নিয়ামতগুলো দিয়েছি, আমার নিয়ামতের যদি শুকরিয়াতা আদায় করতে পারো, যিনি শুকরিয়াতা আদায় করলেন, যিনি নিয়ামতটা বাড়িয়ে দিবেন তিনি কে? কিন্তু আজকে আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা কেমন করে প্রকাশ করি চিন্তা করে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে জানিয়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফায়াকুম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা শোনো, তুমি এই যে তুমি আমার নিয়ামতগুলো পাইয়া কেমন করে না শুকরিয়া আদায় করো, একটা বারের জন্য তুমি শুনে নাও বান্দা, তুমি শোনো। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও বান্দা শোনো, তুমি এই যে তোমার সামনে যে নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই নিয়ামতগুলোকে কেমন করে তুমি একটা বারের জন্য তুমি অস্বীকার করো বান্দা, তুমি শুনে নাও। অথচ তুমি ছিলে কিন্তু মৃত, আমরা কিন্তু ছিলাম মৃত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, তুমি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দর করে টাকসার করে জীবিত করে সজীব করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তুমি এই পৃথিবীর জমিন থেকে আমি তোমার রব, এরপরে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে তোমাকে একটা সময় দিয়ে, নির্ধারিত একটা কাল দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আমাদের সময় আছে নাকি নাই বলেন তো দেখি? আমাদের কি সময় আছে নাকি নাই? যখন ডাকটা পড়ে যাবে মুসলমানেরা, একটা বারের জন্য যে যতই অট্টালিকা করেন না কেন, 5 তলা 20 তলা 50 তলা ব্যাংক ব্যালেন্স করেন না কেন, মালিকের যখন ডাকটা পড়ে যাবে, আমরা কি এখানে থাকতে পারবো? একটু জোরে বলেন, থাকতে পারবো? মুসলমানের আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে তুমি শোনো, এমন একটা বিষয়, এই যে আমি তোমাকে জীবিত করলাম, আবার তোমার প্রাণটা আমি আল্লাহ তাআলা নিয়ে নেব। এই প্রাণটা যখন নিয়ে নেব, সাথে সাথে আমি আল্লাহ তাআলার সাথে তোমার প্রত্যাবর্তন করতেই হবে। বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা প্রাণটা আমাকে আপনাকে দিয়েছেন, আমাদের মরতে হবে না ভাই? নাকি আরো 1000 বছর বাঁচবেন বলেন তো দেখি? 10,000 বছর? 1 সেকেন্ডের গ্যারান্টি কি আছে নাকি? নাই রে নাই। একটা সেকেন্ডের গ্যারান্টিও কিন্তু আমরা দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাই না একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি শোনো, এই পৃথিবীর জমিনে তুমি কেমন করে আমার দাওয়াতি বস্তু থেকে সহজ বোধ কেন তুমি হও না? আমার দেওয়া নিয়ামতগুলোর কেন তুমি শুকরিয়া আদায় করো না? চিন্তা করে দেখেন মুসলমানেরা, ও বান্দা, অথচ তোমাকে সুন্দর করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সৃজন করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা শোনো, তুমি অথচ এই দুনিয়াটার মায়ায় পড়ে, এই দুনিয়াটার মহব্বতে পড়ে
আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তুমি একেবারেই ভুলে গেলে। চিন্তা করে দেখেন, অথচ একটা আয়ু নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, নাকি বলেন? আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? এই যে ঘুড়ি ছিলেন না আপনারা, ঘুড়ি, বাচ্চা ছেলে পেলে ঘুড়ি উড়ায় না? এই ঘুড়িটা যখন ওই পুবালি হাওয়াতে আকাশে যখন উঠাইয়া দেয়, ঘুড়িটার কিন্তু একটা জবান আছে, নাই বলেন তো দেখি? ওই ঘুড়িটা যখন উপরে যখন উঠিয়ে দেয়, ঘুড়িটা কিন্তু এরকম ভাবে লড়াচড়া করে কি করে না বলেন তো দেখি? এই ঘুড়িটা জবান দ্বারা কি বলে জানেন? ও মালিক, আমার এখানে দারুণ ভালো লাগতেছে, আমার আর এখান থেকে তুমি নামায়ও না। কিন্তু যেই বাচ্চা ছেলেটা ঘুড়িটা উড়াচ্ছে, দেখা যায় যে ঘুড়িটা উড়াইতে উড়াইতে রোদ্রের ভিতরে, প্রচন্ড রোদের ভিতরে দৌড় পারতে 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 রানিং করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যখন ক্লান্ত হয়ে গেছে, তখন কি আর ওই ঘুড়িটা যতই বলুক না কেন, ও মালিক আমার একটু এখানে রাখো, আমার একটু ভালো রাখতেছে, রাখবে? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমিও আপনি একটা ঘুড়ি, পৃথিবীর জমিনে এসে যতই বাহাদুরি করি না কেন, যতই অট্টালিকা করি না কেন, মৃত্যুর যখন ধাঁচটা, যখন ঘড়িটাতে যখন টান পড়ে যাবে, যখন আমার হায়াতটা দৌড়াইতে 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 শেষ পর্যন্ত শেষ প্রান্তরে যখন পৌঁছে যাবে, যার ডাকে সাড়া দিতে হবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও বান্দা শোনো, তুমি এই যে তুমি সদার থেকে সদাই পর্যন্ত মৃত্যু থেকে পালাও, যদি ওই আকাশের মাঝে সিঁড়িটা লাগিয়ে আকাশ পর্যন্ত যদি তুমি পৌঁছে যাও, মৃত্যুটা যখন তোমার সামনে চলে আসবে বান্দা, একটা বারের জন্য তোমাকে যে নড়তে দিবে না তিনি কে? আর মুসলমানেরা, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি হওয়া দরকার আছে নাকি নাই বলেন তো দেখি? সদা সর্বদা রাসূল বলেছে, উম্মতেরা, যেই ব্যক্তিটা সাপ চাইতে মরণের কথাটা স্মরণ করে, ওই ব্যক্তিটা কখনো একটা বারের জন্য গুনাহের কাজ করতে পারে না। কিন্তু মরণের কথা আজকে স্মরণ নাই, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা সিনে পারে সেদিন কৈফত মানবে না, ঠিক কিনা? নাকি যদি বলেন যে ভাই আজরাইল এখানে একটু দাঁড়াও, ওই পেজের পালানটা নিরে নেই হয় নাই, ওই জমিনটা নিরে নেই হয় নাই, আপাতত 2 ঘাও দেওয়ার পরে তারপরে তোমার সাথে চলে যাব, আজরাইল মানবে? আমাদের এলাকায় তো সুন্দর সুন্দর করে করুণ কণ্ঠে একটা গজল হয়, এইবার কার মতো ফিরে যাবে আজরাইল, মিনতি করিয়া কই তোমার বান্দা আজরাইল। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, যখন মালাকুল মউত আজরাইল একটা বারের জন্য আমার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, কোথায় অট্টালিকা করলেন, কোথায় বাড়ি করলেন, কোথায় গাড়ি করলেন, কোথায় ব্যাংক ব্যালেন্স করলেন, একটা বারের জন্য যিনি মানবে না তিনি হলো আজরাইল। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, অনেক সংখ্যক মানুষ প্রশ্ন করে থাকে, হুজুর এত সংখ্যক পৃথিবীর জমিনে এত মাখলুকাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন সৃজন করেছে, একটা বারের জন্য চিন্তাই আসে না, এতগুলো মানুষ, এতগুলো জীবজন্তু কেমন করে আজরাইল চেনে? প্রশ্ন আসে কি নাই? আমার আজকে বুঝতেছেন আপনারা? প্রশ্ন আসে কি নাই বলেন তো দেখি? এই যে চতুর্থ আসমানে, কোন আসমানে? চতুর্থ আসমানে তবা নামক একটা গাছ আছে। কি নামক যেন? তবা নামক একটা গাছ আছে। সেই গাছের সাথে, ওই পাতার সাথে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার গ্রামের নাম, আপনার দেশের নাম, কোন গ্রামে, কোন মহল্লায়, কোন বাড়িতে আপনি বসবাস করেন, ওই পাতার সাথে লেখা আছে। বলি সুবহানাল্লাহ। এই পাতার সাথে লেখা আছে
এই তবা নামক গাছের নিচে একটা টেবিল পাড়া আছে। ওই টেবিলটার নিচে দাঁড়িয়ে আছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। ও মুসলমান, একটা বারের জন্য তাহলে চিন্তা করে দেখেন মুসলমান, ওই মরণ কোলে ঢুলে পড়তে হবে। আজকে মরণের কথাটা কেন একটা বারের জন্য স্মরণ করেন না? ওই দেখা যায় 40 দিন পূর্ব থেকে ওই পাতাটা ওই টেবিলের উপরে পড়ে যায়, বলি সুবহানাল্লাহ। 40 দিন পূর্ব থেকে আজরাইল আমিন প্রতিটা মানুষের দ্বারে দ্বারে আসে, প্রতিটা মানুষের দ্বারে দ্বারে এসে ডাক দেয়া বলে, ও মানুষ সনাতন রামা, এই তো দেখুন আর মাত্র 40 দিন তোমার হায়াতের জিন্দেগিটা আছে। এই 40 দিনের ভিতরে যদি একটা বারের জন্য যদি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করে ফেলতে পারো, আল্লাহর তওবাটা যদি পড়ে নিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে maaf করে দিবে গো। তাইলে তুমি একটা বারের জন্য ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের তওবা পড়ে নাও। ও গোলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কিন্তু হায়াতের জিন্দেগিটা রাখে নাই। চিন্তা করে দেখেন মুসলমানেরা, 40 দিন পূর্ব থেকে আজরাইল আমিন আমাদের বাড়িতে এসে বারবার নাম ধরে ধরে ডাকেন। তাইলে চিন্তা করে দেখেন, আমাদের শোনার মতো কান হয় নাই বিদায়, দেখার মতন চক্ষু হয় নাই বিদায়, তাই বিদায় আমরা আজরাইলের ডাকটা শুনতে পাই না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানেরা, 40 দিন যাইতে যাইতে একেবারে শেষ সীমানায় যখন পৌঁছে যায়, ওই বান্দাটা যদি নেককার অবস্থায় যদি পড়ে থাকে, সম্মানিত উপস্থিতি ভাইরা, দেখতে পাবেন একজন মুমূর্ষু রোগী যখন বিছানার মাঝে পড়ে থাকেন, ওই বিছানার মাঝে শুয়ে আছে, এমন সময় এই যে পায়ের সাথে একজন ফেরেশতা থাকে, এই ফেরেশতাটা আল্লাহর দরবারে ডাকতে বলেন, ও মালিক, তাম পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দা যে একটা বারের জন্য সামনে গেবেন, একটা বারের জন্য পিছনে গেবে না, না না, আল্লাহ তাআলা একটা কদম তোমার ফলানো, তোমার বান্দার ফলানোর জন্য জায়গাটা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার পাটা ছেড়ে দাও, পাটা ছেড়ে দাও। ও মুসলমানেরা, মুমূর্ষ অবস্থায় যে মানুষটা আছেন, ওই মানুষটার পাটা যখন ছেড়ে দেয়, পাটা ছেড়ে দিয়ে যখন ফেরেশতারা যখন চলে যায়, ওই পাটা কি নড়ে বলেন তো দেখি? ওই পাটা কিন্তু নড়ে না, ওই পাটা একেবারে লোহার মতো শক্ত হয়ে যায় মুসলমানেরা। এরপরে হাতের ফেরেশতারা ডাকতে বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তাকিয়ে দেখো, আমরা তাম পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দা যে একটা বারের জন্য পৃথিবীর জমিন থেকে একটা জিনিস হাত দ্বারা যে ধরবে, না না না, তোমার বান্দা একটা বারের জন্য আর ধরার কোনো জায়গা রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার হাতটা ছেড়ে দাও, বান্দার হাতটা ছেড়ে দাও। ও মুসলমানেরা, চিন্তা করেন, পায়ের ফেরেশতাটা চলে গেল, হাতের ফেরেশতাটা চলে গেল, এরপরে থেকে শুধু মুখ এবং নাক এবং চোখ এবং কর্ণের ফেরেশতা। জোরে কোন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, চিন্তা করে দেখেন, এই মুখের ফেরেশতাটা আল্লাহর দরবারে ডাকতে বলে, ও মালিক শুনে নাও, তোমার বান্দাকে কেন্দ্র করে দেখলাম, তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথায় তোমার বান্দার জন্য রিজিকের এক গুচ্ছ রিজিক রাখা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার মুখটা একটা বারের জন্য ছেড়ে দাও, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইরা, এই মুখের ফেরেশতাটা যখন মুখটা ছেড়ে দিয়ে যখন চলে যায়, মুখটা ছেড়ে দিয়ে চলে যাবার সঙ্গে সঙ্গে দেখা যায়, আমার ভাইরা, এমন সময় অনেক সংখ্যক মানুষ আছে, দেখবেন তরল পদার্থের জিনিসগুলা কিন্তু নিয়ে আসে, দেখা যায় আঙ্গুর ফলের রসগুলো নিয়ে আসে, ফল ফলাদির রসগুলো নিয়ে এসে যখন মুখের ভিতর দিয়ে যখন তরল খাবার গুলো যখন দেয়, এই গালচিটা কিন্তু বেরিয়ে বেরিয়ে আসে।
আপনারা কি এটা কি লক্ষ্য করেছেন নাকি? কেমন করে খাবে, কোথায় তোর রিজিকের বাজেটটা যিনি রাখে নাই তিনি কে? আর মুসলমানেরা চিন্তা করে দেখেন, এই বুকের ফেরেশতাটা যখন ছেড়ে দিয়ে চলে গেল, এরপরে কানের ফেরেশতাটা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, পৃথিবীর জমিনটা তন্ন 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 করে খুঁজে দেখলাম, তোমার বান্দা যে একটা কথা শুনবে, শুনে প্রতিবাদ করবে, না না না, তোমার বান্দার একটা বারের জন্য এই কথাটার উত্তর করার মতো ক্ষমতা নাই, শোনার মতো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলবে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমার বান্দার কানটা ছেড়ে দাও। পায়ের ফেরেশতাটা চলে গেল, হাতের ফেরেশতাটা চলে গেল, মুখের ফেরেশতাটা চলে গেল, এরপরে কানের ফেরেশতাটা চলে গেল। মুসলমানেরা তাকে শুধু না আর চোখের ফেরেশতাটা তাকে চিন্তা করে দেখেন মুসলমানেরা, আল্লাহর কেমন করে লা শুকরিয়া করেন, কেমন করে লা শুকরিয়া করে না। ও মুসলমানেরা, কিছু কোন পড়ে এই তো চোখের ফেরেশতাটা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক, পৃথিবীর জমিন থেকে তোমার বান্দা যে একটা জিনিস দৃষ্টিপাত করে দেখবে, আল্লাহ না না, তোমার বান্দার আর দেখার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সুন্দর করে জানিয়ে দিবে, ও বান্দারা তোমরা শোনো, আমার ফেরেশতারা আমার বান্দার চক্ষুটা একটা বারের জন্য ছেড়ে দাও। ও আমার গভীর মঞ্জের ভাইরা, এই চোখের ফেরেশতাটা যখন ছেড়ে দিয়ে চলে যায়, চোখটা ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষরা তখন বুঝতে পারে না ও কি হলো, এই মানুষটার পাটা নড়ে না, হাতটা নড়ে না, এরপরে দেখা যায় কানেও তো শোনে না, চোখটা বন্ধ হয়ে গেল। দেখবেন বালিশের ভিতর থেকে একটু তুলা বের করে, এই তুলাটা বের করে কিন্তু নাকের কাছে ধরে, নাকি আপনাদের এলাকায় ধরে না? ধরে না? দেখবেন সুন্দর করে কিন্তু এরকম ভাবে নাকের কাছে ধরে, যে নিঃশ্বাসটা বের হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, এই নিঃশ্বাসটা কারণেই আমরা বেঁচে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? দমটা যখন শেষ হয়ে যাবে আর আমি থাকবো না, আমি তখন লাশে পরিণত হয়ে যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা, যখন এই তুলাটা নাকের কাছে ধরবে, নাকের কাছে ধরার সঙ্গে সঙ্গে যখন দেখতে পারবে যে তুলাটা নড়ে, তখন মানুষগুলো চিন্তা করবে, আহার এই মানুষটার এখনো হায়াত আছে। আর যখন নড়বে না, তখন মনে করবে মানুষটা মরে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা, চিন্তা করে দেখেন সেই দিনটা কেমন হবে। হযরত আজরাইল আমিন চারটা মুখ বিশিষ্ট করে নিয়ে যখন ওই মুর্দা ব্যক্তিটার সামনে যখন উপস্থিত হয়ে যাবে, চিন্তা করে দেখেন, বামের মুখ দ্বারা হবে মুনাফিক যারা আছেন, যারা কথা কাটুর কুটুর করে, এই বামের মুখ দ্বারা তাদের জানটা কবজ করবে। এরপরে পিছনের মুখ দ্বারা কাফিরদের জানটা কবজ করবে। এরপরে যারা চুগলখড়ি করেছে, মিথ্যা কথা বলেছে, এই সামনের মুখ দ্বারা তাদের জানটা কবজ করবে। আর বান্দাটা যদি মুমিন হয়, ওই বান্দাটার জন্য আজরাইল আমিনের ডাইনের মুখ দ্বারা ওই বান্দাটার জানটা কবজ করবে। বলি সুবহানাল্লাহ। আর মুসলমানেরা চিন্তা করে দেখেন সেই দিনটা কেমন হবে, একটু ভেবে দেখেন। আমি আপনি সেদিন তো লাশ হয়ে যাব, একটা বারের জন্য আর আমি মতো মানুষ থাকবো না। সেদিন আমার নাম ধরে তো আর কেউ ডাকবে না। একটা বারের জন্য সেদিন আমাকে বলবে অমুক লাশটার জানাজাটা তখন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমানেরা তাহলে একটু ভেবে দেখেন, যাদের জন্য এই মায়ায় পড়লেন, পৃথিবীর মায়ায় পড়ে অট্টালিকা করলেন,
টাকার পাহাড় গড়ে নিলেন, সন্তান আদি গড়লেন, স্ত্রী পরিবার পরিজন গড়লেন, একটা বারের জন্য চিন্তা করে দেখে না এই যে এত ধন সম্পত্তির মালিক হলেন, ওই কবর জমিনের মাঝে যখন আমাকে দিয়ে দিবে, ওই কাফনের ভিতরে কি 10 বিঘা সম্পদ দিবে নাকি বলেন তো দেখি? 10,000 টাকা দিবে নাকি? একটা তাবিজ পর্যন্ত দেওয়া হবে না। 3 এবং 5 টুকরো কাপড় নিয়ে ওই কবরের ভিতরে চলে যাওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ওই কবরের ভিতরে যখন সুন্দর করে আমাকে আপনাকে যখন নামিয়ে দিবে, নামিয়ে দেওয়ার পর এই বুকের উপর হাত দিয়ে কিন্তু 3টে কথা বলে। আপনাদের এলাকায় বলে না? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই 3টা কথা কিন্তু সেই জায়গায় কিন্তু বলে। জোরে কোন কথা ঠিক কি না? এই যে কথাটা বলে আলেম দালালি করে, মাওলানা সাহেব, হাসান সাহেব, কারি সাহেব দালালি করে বুকের উপর হাতটা দিয়ে বলে ওঠে, আল্লাহ যতদিন পর্যন্ত এই মানুষটা বেঁচে ছিল ততদিন পর্যন্ত রাসূলের দল করে বেঁচে ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা বারের জন্য শুনে নাও, এই মানুষটাকে রাসূলের কোলে সুবর্দ করলাম। চিন্তা করে দেখেছেন নাকি? কিন্তু আমি রাসূলের জীবন ভরা দল করি নাই, রাসূলের কথাটা অনুসরণ অনুকরণ করি না। তাইলে চিন্তা করে দেখেন, ওই যে নেতার কোলেই আমাদেরকে সুবর্দ করে আসলো বাজানা, ওই দিন আমার আপনার নেতাকে আমাকে আপনাকে চিনবে নাকি বলেন তো দেখি? দুনিয়ার জমিনে কিছু সংকট নেতা আছে না, যে নেতাগুলোর পাশে থাকবেন, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, তাদের পাশে যদি থাকেন দেখবেন আপনাকে কিন্তু মনে রাখবে যে মানুষটা সদা সর্বদা কিন্তু আমার পাশে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটাকে কিছু একটা করা লাগবে। দেখবেন পুকুরে পকরে পকরে কখরে মনে থাকে যে আমার সুখে এবং দুঃখে আমার পাশে এই মানুষটা থেকেছে। যত রকমের সমস্যা, সব সমস্যা কিন্তু এই নেতা কিন্তু সমাধান করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপনারও তো একজন নেতা আছে, যেই নেতাটা শুধু 5 বছরের জন্য নেতা না, যেই নেতাটা শুধু পৃথিবীর জমিনের নেতা না, যেই নেতাটা কুল কায়নাতের নেতা, যেই নেতাটা ওই আসমানের নেতা, যেই নেতাটা জমিনের নেতা, যেই নেতাটা কবরের নেতা, যেই নেতাটা ফুলসিরাতের নেতা, যেই নেতাটা হাসুরের নেতা, যেই নেতাটা হলো জান্নাতের নেতা। আল্লাহু আকবার! ওই নেতার দল করতে রাজি আছেন কারা কারা? দুটি হাত দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। আজ থেকে 1.5 বছর আগে কোরআনটা এসেছে। কয় হাজার বছর আগে? 1,500 বছর আগে কোরআনটা এসেছে। এই কোরআনটা টাকের উপর রাখি এতটুকুই নাকি বলেন? এতটুকুই তো নাকি বলেন? একটু কি চোখ মিলে কি এই কোরআনটা দেখার মতো ইচ্ছা পোষণ করি ভাইয়েরা? বলেন তো দেখি, করি না? অথচ এই যে একটা স্মার্টফোন আপনাদের সামনে আছে, অনেকের এই ফোনটা আছে, এইটা নিয়ে কিন্তু ব্যস্ত। টিকটক, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু ব্যস্ত। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, এই পরতে পরতে এই জিনিসটা, এই বাদ্যযন্ত্রটা যেরকম ভাবে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, সেরকম ভাবে জাহান্নামের পথেও নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবকেরা এই ফোনটার মাধ্যমে কত কিছু দেখে, কত মানুষ আসে অশ্লীল দৃশ্যগুলো দেখে। চিন্তা করে দেখেন না মুসলমানেরা, ওই জিনিসগুলো দেখলে পারে চোখের জিনিস জিনাকারে হিসাবে লিখবেন তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, দিনের বেলা কি করতেছেন, রাতের বেলা কি করতেছেন? কোনটা গুনাহের কাজ হয়ে যাচ্ছে, কোনটা নেকির কাজ হয়ে যাচ্ছে? পৃথিবীর জমিনে বাবাটা না জানলে, মাটা না জানলে, ভাইটা না জানলে, বোনটা না জানলে, মেয়েটা না জানলে, ছেলেটা না জানলে, স্ত্রীটা না জানলে, যিনি জানতেছেন তিনি কে? এই জন্য মুসলমানেরা
আজকের আলোচনার চ্যাপ্টারটা হলো ওই মৃত্যুকে স্মরণ করতে হবে যেই কবরে বিশ্ব নবী ছাড়া কেউ থাকবে না। মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, খেলার সাথীটাও নাই, বন্ধুগুলোও নাই। ওই কবরের মাঝে একা একা অনন্তকাল কেমনে থাকবেন চিন্তা করে দেখেন। ও মুসলমানেরা, এই জন্য পৃথিবীর জমিন থেকে যাকে নেতা বানাবেন ওই নেতাকে একটা বারের জন্য যদি অনুকরণ যদি করতে পারেন, যিনি কবরের ভিতরে আসবেন তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, তাই নেতার যদি পৃথিবীর জমিনে আমরা যদি দল যদি করে যেতে পারি, ওই নেতা যেটা বলেছেন ওই নেতাকে অনুকরণ করা, নেতার মহাব্বতটা অন্তরের ভিতরে রাখা। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। একটা কাতার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতের মাঝে চলে যাবে। প্রত্যেক কিতাবে 73 কাতারের কথা বলা হয়েছে, প্রত্যেক কিতাবে আপনার 71 কাতারের কথা বলা হয়েছে। তাই একটা কাতার যাবে হলো জান্নাতে, আর 70টা কাতার যাবে জাহান্নামে। তাই একটু চিন্তা করে দেখেন, ওই একটা কাতারের মাঝে আমি আপনার শামিল আছি কি বাজান? চিন্তা করে দেখেন মুসলমানেরা, একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ যদি কবরের মাঝে যদি আমাকে আপনাকে যদি সুপারিশ না করে ওই কবরটা যিনি আযাবের ঘরটা বানিয়ে দিবেন তিনি কে? সম্মানিত উপস্থিতি ভাইরা, ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জিন্দেগিটা যখন সমাপ্ত হয়ে যাবে, এমন সময় মানুষগুলো যখন ওই রাসূলের কোলে সবরদস্ত করে যখন কবরটা ছেড়ে যখন চলে আসবে, আসার সঙ্গে 40 কদম যখন পেরিয়ে যখন চলে আসবে, এমন সময় দেখা যায় 2 জন মুনকার এবং নেকির ফেরেশতা আমার কবর আপনার কবরে ঢুকবে কিনা বলেন তো দেখি। ঢোকার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, এই নেতা বল, পৃথিবীর জমিনে তুই কত শত বিঘার সম্পত্তির মালিক ছিল এটা বলবে নাকি? কত বিঘা সম্পদের মালিক ছিল এটা বলবে নাকি? পৃথিবীর জমিনে কোন দলটা করেছিস নাকি এটা বলবে নাকি? পৃথিবীর জমিন থেকে তুই কোন দলটা করেছিস এবং কার সাথে কতগুলো লাইটেল তোর ছিল এটা বলবে নাকি? কি বলবে? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, কি যেন জিজ্ঞাসা করবে? মার রব্বুকা, হে বান্দা তোমার রব কে? আমি যদি রবের কাজ যদি দিনে যদি করি, রাতে যদি করি, রবকে প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা মুহূর্তে যদি ওই রবকে যদি অনুকরণ করি, এক নিঃশ্বাসে বলে দেব রব্বি আল্লাহ। চিন্তা করে দেখেন সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, কবরের জিন্দেগিটা চলে গেল। ওই কবর থেকে যখন আমাকে আপনাকে উঠানো হবে, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ। বান্দারা তোমরা শোনো, যেই দিন কবর থেকে তোমাকে উন্মোচন করা হবে, কবর থেকে ওঠা হবে, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতেরা তোমরা শোনো, বনি আদমের জন্য কিয়ামতের ময়দানে কেমন প্রশ্নটা আল্লাহ তাআলা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন, ক্বালা লা তুজুলু ফাকদ্দামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআ আন খামসি। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা
বিষয়ের প্রশ্নের যতক্ষণ পর্যন্ত জবাবটা না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত এক বিন্দু পরিমাণ পাপ আপনার নড়তে যিনি দিবে না তিনি কে? সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপতেছেন। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা হিসাব করবে। ওই হিসাবটা, পাঁচটা হিসাবের যদি জবাবটা যদি না দিতে পারি তাইলে আমি আপনি তো জাহান্নামে হয়ে যাব। সাহাবীর এই কথাটা শুনে দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। নবী, একটা বারের জন্য শুনে নেন, আল্লাহ যদি সেই দিন যদি একটা বারের জন্য পাঁচটা যদি হিসাব নেন, পাঁচটা যদি প্রশ্ন যদি এলাও করে, তাইলে আমাদের একটা বারের জন্য কোনো গ্যারান্টি নাই। অনেক দূরে দেখেন, চিন্তা করে দেখেন সাহাবা ইকরাম কত ভয়ে আছেন। আর আমি আপনার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জোরে বলি সুবহানাল্লাহ, আর আমি আপনি জান্নাতের মাঝে তো যাই নাই। চিন্তা করে দেখেন, তথাপি দুরিকাত নামাজ ঠাকুর মাইরে পড়লাম, দুটো সিজদা দিলাম এবং ওবাই আমরা জান্নাতের মাঝে চলে গেলাম। জান্নাতটা মামুর বাড়ি মুয়া না, জোরে কোন কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম বললেন, হুজুর কিয়ামতের ময়দানে কোন পাঁচটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেন? আল্লাহ রাসূল বলেন, এক নম্বরে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি কিমা আফনাহু। এক নম্বরে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, হায়াতের জিন্দেগিটা কোন পথে ব্যয় করেছো? এখন আমাদের হায়াতের জিন্দেগিটা আছে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, গড়ে 100 বছর হায়াতের জিন্দেগিটা। জোরে কোন কথা ঠিক কিনা? এই হায়াতের জিন্দেগির ভিতরে কোথায় কি করেছি না করেছি চিন্তা করে দেখি। সেই দিন যদি আল্লাহ তাআলা এক নম্বরে বলে, বান্দা এত বছরের যে হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম বান্দা, একটা বারের জন্য হিসাব দাই, হায়াতের জিন্দেগিটা পায় কোন পথে লাগাইছে হিসাব দিতে পারবো? কথা বলেন, যেভাবে বলতে পারবেন হিসাবটা কিন্তু দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, অথচ তোমরা তাকিয়ে দেখো আমার গোলাম, এই পৃথিবীর মায়াটা তোমাকে পড়ে রেখেছে, এই পৃথিবীর মায়াটা তুমি ছাড়তে পারলা না আজও পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লাল লাইবু ওয়া আলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, ও বান্দা তুমি শোনো, এই পৃথিবীর জমিনটা শুধু খেল তামাশার জীবন ছাড়া, এই পৃথিবীর জমিনটা ভোগ বিলাসের জীবনটা ছাড়া কোনো কিছু নাই। এই পৃথিবীর জমিন থেকে একটা বারের জন্য চিন্তা করে দেখো, যেই ব্যক্তিটা এই পৃথিবীর মায়াটাকে প্রত্যাখ্যান করতে পারবেন, এই পৃথিবীর মায়া থেকে দূরবর্তী হয়ে যাবে, ওই বান্দাটাই কিয়ামতের ময়দানে 100% সাকসেসফুল হবে। বলি সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করে দেখেন কেমন করে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিটা যদি প্রথম নাম্বারেই যদি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিটার যদি হিসাবটা চাই, ভাইয়েরা এই হাত দিয়ে কত মানুষের অন্যায় করেছেন চিন্তা করে দেখেন, কত মানুষের অপরাধ করেছেন, কত মানুষের সাথে বেয়াদবি করেছেন, কত মানুষের হকগুলো নষ্ট করে দিয়েছেন। চিন্তা করে দেখেন, সেদিন কি আমার আপনার মনে থাকবে বলেন তো দেখি? এমনও মানুষ এখানে আছেন, সকালে কি করেছেন আবাদতে, এখন যদি আমি বলি সকাল থেকে পর্যন্ত কি করেছেন, অনেক মানুষ আছেন কিন্তু বলতে পারবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? বলতে পারবেন? বলা কিন্তু অনেক মানুষেরই কষ্টজনক হয়ে যাবে। আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি সকাল থেকে কি করেছেন না করেছেন, আমি নিজেই কিন্তু বলতে পারবো নাই। আশংসিক কিছু বলতে পারবো, আর কিছু বলতে পারবো না। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, গড়ে 100 বছর, এই যে হায়াতের জিন্দেগিটা কোন পথে আপনি ব্যয় করলেন হিসাব দেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, একমাত্র সেই পরকালের ভয়টা করে যারা মুমিন, যারা মুত্তাকিন, কোরআনুল কিতাবুল্লাহর ভিতরে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লাযিনা ইয়াত্তাকুন।
পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি শোনো, পৃথিবীর জমিন থেকে সেই এক নাম্বার প্রশ্নের যিনি জবাবটা দিতে পারবেন সেই বান্দাটা হলো তাকওয়াবান। পৃথিবীর জমিন থেকে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া বান্দা হিসেবে ওই বান্দাটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, আফালা তাকিলুন, অথচ তোমরা একটা বারের জন্য চিন্তা করে দেখো না, এই পৃথিবীর জমিনটা ভোগ বিলাসার তামাশার জীবন ছাড়া আর কিছুই না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তো কিসের মরণের কথাটা স্মরণ করব, কিসের কিয়ামতের জিন্দেগির হায়াতের কথাটা স্মরণ করব, আজকে কিভাবে টাকার মালিক হব, জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে সন্তানকে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াবো, কিভাবে মানুষের মতো মানুষ করব সন্তানাদিকে, কিভাবে জমা জমি তালাতাল করব, কিভাবে ক্ষমতাশালী হব, কিভাবে অতিবোঝ থেকে সহজ বোঝে পৌঁছাবো, একটা বারের জন্য চিন্তা করে দেখলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা তোমরা শোনো, এই পৃথিবীর জমিনটা আল্লাহর কাছে মশার ডানারও একটা নেই, তুলনা নাই। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তেজে ওঠাউঠি করতেছেন যে, বন্ধ করে দেব নাকি? উঠাউঠি করলে একটু মন খারাপ হয়ে যায় না? বলেন তো দেখি ভাই। যদি আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি ছেড়ে দেব, সমস্যা নেই ভাইরা। আমি 5টা বিষয় আপনাদের থেকে একটা হাদিস আমি বলেছি, হাদিস থেকে হাদিসটা শেষ করে ইনশাল্লাহ আলোচনাটা সমাপ্ত করে দেব। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, এজন্য আকাশ বাতাস তুলপার করে একটা তাকবীর দেব। আপনারা রাজি আছেন তো? একটু গলাটা পরিষ্কার করেন তো দেখি। একটু হাতটা তোলেন তো দেখি, একটু হাতটা তোলেন, একটু কষ্ট দেয়, একটু হাতটা নাড়া দেন তো বাবারা। লিল্লাহি তাকবীর। এই তাকবীর হাত নামান। শয়তান কেন? শয়তানের নাও লড়বে না। আকাশ বাতাস তুলপার করে তাকবীর দিতে হবে, আকাশ বাতাসকে মুখরিত করে তাকবীর দিতে হবে। রাতের এক ছন্ন একতারিতভাবে একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে তাকবীরের ঝান্ডা দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য দুটি হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। একটু উপর মেয়ে মারেন, এরকম ভাবে মারেন তো দেখি। পিছে যারা আছেন আবার এরকম ভাবে যান মারেন না, তাহলে সামনে যেটা আসবে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বক্তা কিন্তু কেস খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য এই উপর দিকে, কোন দিকে? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আমি শুরুতে একটা তাকবীর দিতে ভুলে গিয়েছিলাম, হাতটা নামান। এই কোরআনটা আজ থেকে ১৫০০ বছর এসেছে। কয় হাজার বছর আগে? এই কোরআনটা শুধু তাকের উপরে রাখছে, ঘরের ভিতরে রাখছে। কি বলেন হাজী সাহেব? তো আপনি ঘরের ভিতরেই শুধু রাখছে এতটুকু। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে ঘরের ভিতর রাখিয়া, টাকের উপরে রাখিয়া ঘরটা জ্বালায়া পোড়ায়া সারখার করলাম, আর খালি সংসদ খালি পোড়াইলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওই পচা স্লোগান চলবে না। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন দিলে মুখে জ্বলো। কোথায় জ্বলো? দিলে মুখে জ্বলো। দিলে এবং মুখে যদি এই বাণীটা যদি জ্বলে, খোদার কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ দিয়ে বলি, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বলবো আল কোরআনের আলো। আবার দেখো বলে ঘরে ঘরে জ্বলো, দিলে দিলে জ্বলো। কোথায় জ্বলো? আল কোরআনের আলো, দিলে দিলে জ্বলো। আল কোরআনের আলো, দিলে দিলে জ্বলো। তাহলে এখন এক টিমে যাই নাকি বলেন? রিহার্সাল কিন্তু শেষ হয়ে গেল, এখন একশনে নাকি বলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দেখেন এই সাইড শুনছে, এই সাইড শুনেই হুজুর কি বলতেছে। তাহলে কি বলছে এতক্ষণ বড় করতেছে? শুনছেন একটা বিষয়? হ্যাঁ, একটু চাদরের তল থেকে হাতটা বের করেন, একটু একটা ঝান্তা দিবেন। শয়তান যারা এখান থেকে বাই ছাড়তে 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 আপাতত ওই যে ওটাকে কি বলে, দবিরগঞ্জ কি বলে ওটাকে, ওই রাস্তা যেন ওভারটেক হয়, কুচি মারার ওই সাইডে যেন চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য জোরে আকাশ বাকাশ মুখতের করে লিল্লাহি তাকবীর। আমার মুরব্বি চাচার বল দেখেন, একের ঝামা মারে দিছে, চিন্তা করেছেন? এই জন্য মুরব্বি যদি দিতে পারে, আমরা তো যুবক নাকি বলেন, সুস্থ সবল মস্তিষ্কের মানুষ, আকাশ বাতাস মুখরিত করে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের
আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ গুদ যেখানে, টিভি সিনেমা যেখানে, সকাল থেকে যেটা যাবেন আমার নামে একটু খবর দিবেন, ঠিক আছে? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মুহাব্বতের সাথে পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, তাহলে এক নম্বরে আল্লাহ যেন কি যেন হিসাব নেবে কিয়ামতের ময়দানে। আমি কি সেইটা বলছি? হায়াতের জিন্দেগি। তাহলে এতক্ষণ বড় ওয়াজ একজনই শুনছে, আর গুনা কি ঘোড়ার ঘাস কাটছে নাকি বলেন? সেই দাদার মুখে একটা শাস্ত্র শুনেছিলাম। দাদা বলেছিল যে দাদার নাতি বলে গেছে কোথায় যেন একটা ওয়াজ শোনার জন্য গিয়েছে। এখন বক্তা সাহেব ওয়াজ করছে যে আপনারা শোনেন, যারা আছেন এই যে হাঁটুর উপরে কাপড়টা তুলবেন না। তো দাদা এরকম, ভাই ডিস্টার্ব করেন না, চা খান আপনি? না খান আপনি, ভাই একটু চাটা দিবেন না প্লিজ, ডিস্টার্ব করবেন না। চা আমি বেশি খাই, কিন্তু আমি চা খাচ্ছি না। আমার গলার কণ্ঠের অবস্থা তো বুঝতেই পারতেছেন আপনারা, একটানা চলছে তো চলছেই ভাই, চিন্তা করে দেখেন। তো ওই বক্তা ওয়াজ করেছে যে যারা যাবেন হাঁটুর উপরে যেন কাপড় তুলে যেন না আওয়াজ করেন, না যেন আপনারা হাঁটেন। তেমন তো অবস্থা আওয়াজ শুনতে শুনতে দাদা আর নাতি যখন বাড়ি বিলে রওনা হয়েছে, মাঝখানে একটা ঝোলা নাকি কি বলে নদী বাজিছে। একটু গভীর মনোযোগ। এই নদীটা যখন বাজিছে, বাজার পরে এখন নাতি বলতেছে, দাদা আমি তো আর ওই ঝোলার ভিতর দিয়ে যাইতে পারবো না। ভাই কেন? বলো, দাদা তাহলে তো আমি ডুবে যাবো না। তখন বলতেছে, আরে আমি দাদা থাকতে তোমাকে ডুবে যাবে দেই। তখন ওই দাদা করছে কি, লুঙ্গিটা কাঁচা মারছে। কি মারছে? আমাদের এলাকায় বলে ওসমান কাঁচা, মানে দুটো পাশা একবারে বের করে বলে। তো দেখা যায় যে আপনার হলো মানে ওসমান সাহেব ওই রকম কাঁচা দিয়ে বের হয়েছে, চিন্তা করে দেখেন। তো দাদা ওই রকম ওসমান কাঁচা একটা মারছে। মারার পর এখন নাতি বলতেছে, কে দাদা বক্তার ওয়াজ তখন তুমি কি শুনলে? তো বলতেছে, কে কি শুনলাম? বললো যে তুমি বক্তারা বললো যে হাঁটের উপরে কাপড় তুলে দেবেন। বললো তো তোর বক্তার কথা, আমি বক্তার ওয়াজ তো ওখানেই রেখে আসি। তে আমার ওয়াজগুলো আমার এই চাচাই শুনছে, আর আমরা সব এতক্ষণ বড় ঘোড়ার ঘাস কাটছি আর চা খাইছি। জোরে কোন কথা ঠিক কিনা? নাকি খিচুড়ির আশায় বসে আছেন বলেন তো দেখি? ও নবীর আশিকেরা দিশেহারা, তারা মরণের ভয় করে না। প্রেম তো মরে, বলেন বলেন, এটাও জানেন না নাকি? প্রেম তো মরে, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি আল্লাহু আকবার। একটু ঝুমকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি ও খোদার নূরে পাহাড় জলে তবু মুসা নবী জ্বলে না। প্রেম তো মরে, প্রেম তো মরে। প্রেম করেছেন আইব নবী,
তোর প্রেমেতে রহিমা হাবিবি গো আল্লাহু আকবার একটু জোরে বলো আল্লাহু আকবার প্রেম করেছেন আয়েব নবী তোর প্রেমেতে রহিমা বিবি গো 18 বছর পোকাই খাইল তবু আল্লাহকে তারা বলে না প্রেম তো হমারে প্রেম তো হমারে ও দবিরগঞ্জের প্রেমিকেরা দিয়েছে হারা তারা খিচুড়ির আশা খিচুড়ি আশা আছেন নাকি হুজুর বলতেছে শুধু তাই প্রেম তো মরে প্রেম তো মরে প্রেম তো মরে ও নবীর প্রেমিকেরা দিশে হারা তারা কিয়ামতের ভয় করে না প্রেম তো মরে প্রেম তো মরে একটা বারের জন্য ঝংকার দিয়ে বলা যাবে কি মারহাবা তাইলে একটু নম্বরে বলেছি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হায়াতের জিন্দেগির কথা জিজ্ঞাসা করবে এইবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন হাবিব পৃথিবীর জমিন থেকে মানুষগুলো যখন ওই পরপারে যখন চলে যাবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে যে বিষয়টা প্রশ্ন করবে দুই নম্বরে প্রশ্ন করবে ও বান্দা একটা বারের জন্য তুমি শুনে নাও আয়েশা বিহি কি মা আবলা আল্লাহ সেই দিন প্রশ্ন করবে বান্দারে এই যে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুই নম্বরে প্রশ্ন করবে বান্দা তোমার যৌবন বয়সের শক্তিটা কোন পথে ব্যয় করেছো হিসাব দেওয়ার তো আছে নাকি কারণ এখনকার যুবকেরা তো চামড়া আছে টাইট আল্লাহর সাথে করে তারা ফাইট জোরে কোন কথা ঠিক কিনা এখন বুড়ো মুরব্বি মানুষ ডন মাইন্ড মুরব্বি মানুষদের চামড়া হয়ে গেছে ঢিল তারা দেয় আল্লাহর সাথে মিল জোরে কোন কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ভাইরা আমার বাবাজিরা এজন্য দেখবেন যে আমার এই যুবকেরা যৌবন বয়সের হিসাবটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেবেন যৌবন বয়সের হিসাবটা আমরা কি দিতে পারবো ভাই বলেন তো দেখি কি একটু চোখ বুঝে দেখেন তো ওই যে মুসলিম ফকিরের ডাব চুরি করে খাচ্ছিলাম আহারে কোকিলের মার খড় থেকে ওই যে ডেহি মোরগটো আহা কেবা করে আছে জবা করে খাচ্ছিলাম রে ওই যে বন্ধু করে নিয়ে পিকনিক করেছিলাম চিন্তা করে দেখেন তাহলে দুই নম্বরে কি যৌবন বয়সের ইবাদতটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করে জোরে কোন সুবহানাল্লাহ আর এই বিষয়টাই দুই নম্বরে যৌবন বয়সের ইবাদতের হিসাবটা নেবে আল্লাহ তাআলা চিন্তা করে দেখেন এই যৌবন বয়সের যুবকেরা যারা আছেন তারা যৌবন বয়সের সবচাইতে 100% ইবাদত হলো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে যুবকেরা সেই সালামটা আছে নাকি নাই তো বলেন আছে আগের যুগে দেখেছি আমার বয়সটা তো তেমন না 24 ইয়ার ওল্ডস আমাদের সময় আমি দেখেছি আমরা যখন সাইকেলে যখন যাইতাম শিক্ষক ওস্তাদ মুরব্বি হুজুর এরপরে ভালো ভালো মানুষদেরকে দেখলে সাইকেল থেকে নামিয়ে কিন্তু সালাম দিত জোরে কোন কথা ঠিক কিনা আর এখন সালাম কালাম আছে নাকি বলেন ওরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ বাংলায় বলে না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ ঠিক কিনা এটা জোরে বলেন ঠিক কিনা এতক্ষণ তো মুরব্বীদেরকে একটু দিলাম আমার মায়েরা আছে মায়েদেরও দেব ইনশাআল্লাহ একটু যুবকদের কথাটা বলি কষ্ট হবে কি আপনাদের এই আর কয়েকটা মিনিট একটু রাজি আছেন তো ওরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ
বাংলায় বলে না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে রাস্তা দিয়া কত মাইয়া গরুর মতো যায়, পোলা মাইয়া জুয়ান বুড়া হা কইরা চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, হেগো গরে টিভি, কাজ কাম নাহি বগাই লাগাই হিন্দি ছবি। সাস্টালের বাস্তব প্রমাণ। জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বী মানুষ দেখবেন এক পা নরে নরে বাপ, ঠিক আছে, এই বেটাও সাস্টালে যায়, বেটা এ কি লাগাইছু রে, বলে যে মান্নার অ্যাকশন লাগাইছে, বলে বন্ধ হর, তামিল লাগা। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, হেগো গরে টিভি, কাজ কাম নাহি বগাই লাগাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হেতারে দেখাই, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানাই। চিৎকার মেরে কোন কথাগুলো ঠিক কিনা? এলাকায় কি মহিলা বেটার বউ লাগে না বলেন তো দেখি? বউ শাশুড়ি লাগে না? অবশ্যই কিন্তু লাগে। চিন্তা করে দেখেন। ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, হেগো গরে টিভি, কাজ কাম নাহি বগাই লাগাই হিন্দি ছবি। আগের যুগে আপনারা দেখেছেন, এই যে আগে আলিফ লায়লা সিমবেদ হয় নাই, গ্রামের মাতবারের বাড়িতে কিন্তু একটা টেলিভিশন ছিল, তার সাদা কালো টিভি। মানে আসের বেলায় হয়তো 4টা 5টা 6টার ভিতরেই কিন্তু ওইটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে। মানুষগুলো যদি মানুষের বাড়িতে যদি কাজ করতে বলতো, ভাই আজকে অমুকটার সময় কিন্তু সিমবাদ দিবে, কাজ তাড়াতাড়ি শেষ করো। জোরে কোন কথা ঠিক কিনা? ভিড় জমাইছে না জমাই নাই বলেন তো দেখি? সাদা কালো কালার টিভি। আর এখন দেখবেন নুন আনতে হারে যেই বেটার পান্তা ফুরায়, এই বেটার ঘরে 2টা তো টিভি আর এই স্মার্টফোনের অভাব নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই, হেগো গড়ে টিভি, কাজ কাম নাহি বগাই লাগাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হেতারে দেখাই, মুরব্বীরা সাস্টালে যাইয়া হা করে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, একটু চিন্তা করে দেখেন কিয়ামতের দিনটা কেমন হবে। আজকে হেলাই হেলাই খেলাই খেলাই আমার যুবকেরা স্মার্টফোনের মাধ্যমে সময়টা নষ্ট করে ফেলতেছ। ঠিক যতটুকু সময় তুমি এই ফোনের মাঝে দিতেছ, একটা বারের জন্য যদি চক্ষুটা দিয়ে যদি একটা বারের জন্য যদি আমার আল্লাহ তাআলার যদি কোরআনটা যদি দেখতেন, যিনি দিদারে ধন্য হয়ে যেত তিনি কে? আজকে চিন্তা করে দেখেন, এই যে এই স্মার্টফোনটা বাইরে, যুবকেরা কি আর ভালো আছে বলেন তো দেখি ভাইয়েরা? আহারে, আজ থেকে 17 সালের ঘটনা একটা বলি। তা আমি ওই যাতেছি হলো আমাদের ওই ব্রিজের ওখান দিয়ে যাতেছি, যাইতে যাইতে এখন এই যে কি যেন একটা খেলে, এরকম খালি ধাক্কায়, আছে না নাই বলেন তো দেখি? কি খেলে? ফিরি 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 আবার ফায়ার, ফিরি আবার ফায়ার। তো ওই খেলতে খেলতে এখন ঠিক দুপুর হয়ে গেছে, বুঝছেন, দাওয়াত খায়া যাচ্ছে। চিন্তা করে তো ঠিক দুপুর হয়ে যাচ্ছে, তো এখন বলতেছে বসাস বসাস বসাস, এই দুদিন। আমি এখন ভয় পাই গেছি, পিছনে তাকা থেকে দেখি কেউ তো নাই রে, হুজুর সাইজ করবি নাকি? ভয় লাগবে না বলেন তো দেখি? আপাতত গোল মিটিং কিন্তু দেয়, কয়েকটা এক ওস্তাতে গিরে একেবারে গোল মিটিং দিয়ে বসে। ভয় পাওয়ার কথা না বলেন তো দেখি? আমার যুবকদের অনুরোধ করব, সোনার যুবকেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচাইতে যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, আর এলোমেলো ভাবে ঘোরাফেরা নয়। এখন 3টা কথা বলে শেষ করে দেব। সম্মানিত মুসলমানেরা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্যের সহিত যারা কোরআনুল কিতাবুল্লাহর কথাগুলো শুনলেন, ও যুবকেরা, একটা আবারের জন্য গভীর মনোযোগ দিয়ে শোনো। আজকে যারা হেলায় হেলায় খেলায় খেলায় নেতা কর্মীদের পিছনে পিছনে ঘুরে ঘুরে নিজেদের সময়টাকে নষ্ট করে ফেলতেছ, চিন্তা করে দেখো, আল্লাহ তাআলা বলেছে, বান্দারে, যৌবন বয়সের শক্ত সমর্থ শক্তিটা কোথায় ব্যয় করেছ? আজকে একটা বারের জন্য তুমি
হিসাব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দিন কিন্তু হিসাব দিতে পারবে না। এই জন্য যুবকদের একটা কথা তোমাদেরকে বলে যাই, সেটা হলো, ও যুবক, রাতের এক তৃতীয় অংশটা যখন চলে আসবে, মানুষগুলো যখন ঘুমের ঘরে যখন পড়ে যাবে, এই চন্দ্রটা যখন মাথার উপরে চলে আসবে, এমন সময় এক তৃতীয় অংশটা যখন চলে আসবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে এসে ডাক দিয়ে বলে, বান্দা, একটা বারের জন্য তুমি শুনে নাও বান্দা, আজকে তুমি দেখে নাও, ও বান্দা, তোমার কিসের অভাব? তোমার মালিক দেখো প্রথম আসমানে চলে এসেছে, তামাম পৃথিবীর মানুষগুলা ঘুমের ঘরে আছে। যদি কোনো যুবক যদি ঘুম থেকে উঠে রাতের এক তৃতীয় অংশে ঠান্ডা পানি দ্বারা যদি ওযু করে যদি সুন্দর করে মুসলমানেরা ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যদি জায়নামাজের হালাতে যদি দাঁড়িয়ে যায়, খোদার কসম করে বলিলে ওই যুবকটা যখন সুন্দর করে জমিনে যখন একটা সিজদা লাগায়া দেয়, এই জমিনটা থরথর থরথর করে কাঁপে। ও মালিক, শুনে নাও, তোমার কোন জানি একজন যুবক বান্দা জমিনের মাঝে সিজদাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমি জমিন সেই সিজদার বহনটা সহ্য করতে পারতেছি না। ও রব্বুল আলামিন, শুনে নাও, তোমার বান্দাটা কি চায়, একটা বারের জন্য তাড়াতাড়ি তোমার বান্দাটারে সেটা দিয়ে দাও। আর যদি না দাও, তোমার এই বান্দার সিজদাটা আমি জমিন কিন্তু বহন করতে পারতেছি না। বলি সুবহানাল্লাহ।